বন্ধুরা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক তো মাছ মাংস ডিম এটা ওটা হলো, আজ একটু ভাবছি ডাল করব। চলো দেখে নিই কী ডাল করি। চলো প্রথমেই শুকনো খোলায় মুগ ডালটা একটু তেল ছাড়া ভেজে নিই। তোমরা চাইলে তেল দিয়ে ভাজতে পারো, কিন্তু আমি তেল ছাড়াই ভাজবো। চলো আস্তে আস্তে ভেজে নিই পুরো ডালটা। দেখো ডালটা কি সুন্দর ভাজা হয়ে গেছে আর বেশ রং ধরে এসছে, তাই এবার এটাকে নামিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, ডালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম, ঠান্ডা জলে। এবার দেখো যেহেতু গরম ওই জন্য হাত দিচ্ছি না, এবার 2-4 বার ধুয়ে নেব। দেখো বন্ধুরা, এবার ধুয়ে নিয়েছি ভালো করে 2-4 বার। এবার জলে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তাহলে চলো এটা সিদ্ধ হোক। এবার ডালের মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দেব। আমার ঠাম্মা বলতো যে ডাল তেল দিয়ে ভেজে দিলে নাকি স্বাদ হতো, আর ডাল আগেকার দিনে ধুতো না, কিন্তু এখনকার দিনে যা অবস্থা ধুতেই হবে। দেখো বন্ধুরা, ডালে যে সবজিটা আমি দেব ওটা কেটে নিয়েছি। দেব গাজর আর বিনস, এই সবজি দিয়ে আজকে ভেজ ডালটা করব। বন্ধুরা, ভেজ ডাল করবো আর কাজু কিশমিশ দেবো না, এটা হতেই পারে না, তাই না বন্ধুরা? তোমরা ইচ্ছা হলে দিও, আর যদি না হয় ইচ্ছা হয় দেবে না। দেখো বন্ধুরা, ডালের দেখো ফেনা উঠেছে, এই ফেনাটা ফেলে দেবে। ফেনাটা নাকি খাওয়া ভালো না, আমার শাশুড়ি মা গল্প করে। আমি এগুলো পুরোটাই এবার এরকম করে করে সবটাই ফেলে দেব। দেখো বন্ধুরা, দিচ্ছি সামান্য আদা। এই আদাটা চলো এবার একটু ভালো করে বেটে নিই। তাহলে চলো, এক হাত পারবো না, তাই বেটে নিই। দেখো বন্ধুরা, ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর মুগ ডাল তো জানোই বেশি সিদ্ধ করতে নেই, এরকম সিদ্ধ হয়ে গেছে। আর ডাল কাটা দিয়ে ঘাটবো না, এই হাতাটা দিয়েই ভালো করে ঘেঁটে দেবো। দেখো এই হাতা দিয়েই ভালো করে ঘেঁটে দিতে হবে, কারণ ডাল কাটা দিয়ে ঘাটতে গেলে বেশি ঘেঁটে যাবে। আর যদি মুগ ডাল বেশি ঘাটা ঘাটা হয়ে যায়, সেই ডালের স্বাদ লাগে না। আর অবশ্যই বন্ধুরা, তোমরা এর মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে ঘাটবে, তাহলে দেখবে ভালো হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো বন্ধুরা, অল্প করে দিয়ে তো ঘেঁটে নিয়েছি হলুদ দিয়ে, তারপরে জল দেওয়ার পরে আবার একটু হলুদ দিয়ে নিচ্ছি, কম ছিল বলে। এবার ভালো করে ডালটাকে ফোটাতে হবে। ডাল, মুসুর ডাল, মুগ ডাল, যে কোনো ডালই হোক না কেন, ভালো করে কিন্তু বন্ধুরা ফুটিয়ে নেবে, তাহলেই ডালের স্বাদ বাড়ে। দেখো বন্ধুরা, আমি 15-20 মিনিট ধরে আমি এই ডালটাকে ভালো করে ফুটিয়েছি। তারপরে আমি এটাকে নামিয়ে সাইড করে রাখবো। এবার বন্ধুরা দেখো, কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে। এবার সাদা তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম করে নিই। চলো, কড়াই খুব ভালোভাবে তেল গরম হয়ে গেছে কড়াইতে। এবার দিয়ে দিলাম আমি গাজর কুচি, আর সঙ্গে দিয়ে দেবো বিনস কুচি। ও বন্ধুরা, 1/2 চামচেরও কম একটুখানি লবণ দিয়ে নিলাম, যেহেতু ডালে লবণ দেওয়া আছে। দিয়ে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এখান থেকে তুলে তুলে একদম ডালেই সরাসরি দিয়ে দিচ্ছি, আর আলাদা করে তুলে রাখলাম না। চলো দিয়ে দিলাম ডালে। এবার তুলে নিলাম সবজিটা। এবার কাজু কিশমিশগুলো একটু কড়াইতে হালকাভাবে নেড়ে চেড়ে নেব। এবার দেখো বন্ধুরা, ফোড়ন দেব ডালে। যা তেল ছিল ওর মধ্যে আর তেল দিলাম না। গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে প্রথমে একটু নেড়ে চেড়ে, তারপরে দেখো দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো দারচিনি, আর একটুখানি 2টো লবঙ্গ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে। এবার দেখো বন্ধুরা, ভালোভাবে ফোড়নটা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চলো এরপর এর মধ্যে যে আদাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়েছি, তারপরে জল দিয়ে লবণ দিয়ে দিলাম। এবার দেখো দিয়ে দেবো একটু 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এটা কিন্তু রোস্টেড জিরে গুঁড়ো, হ্যাঁ। তারপরে 1/2 চামচ ধনের গুঁড়ো। দেখো বন্ধুরা, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এটা মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষে নেবো। তোমরা চাইলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো। অল্প হলুদ লাগবে, তাই একটু হলুদ দিলাম। আর লঙ্কা দিলাম না, কারণ আমার মেয়ে খাবে, তাই ওটা তুলে নিয়ে লঙ্কা দেবো। বন্ধুরা, এত সুন্দরভাবে কষে গেছে মশলাটা, তেলটা ছেড়ে ছেড়ে আসছে। তখন আমি ওই ডাল সমেত সব কিছু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মিনিট 10 ভালো করে ফুটিয়ে নেব। চলো লবণ হলুদ ঠিক আছে কিনা দেখে নিই। দেখো বন্ধুরা, ডালটা হয়ে গেছে। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও কিন্তু বন্ধুরা। আমি নামাবো, তার জন্য ডালের বাটিটার মধ্যেই অল্প করে গরম মশলা আগে দিয়ে নিচ্ছি। এরপরে দেবো এবার 1 চামচ মতো ঘি। এই ঘিটা দারুণ, তাই অল্প পরিমাণে দিলেই হয়ে যায়। চলো ঘিটা দিয়ে এবার দেখো কি করি। এরপর এইটার মধ্যেই অল্প অল্প করে ডাল আমি তুলতে শুরু করব। তাহলে বেশ সুন্দর নিচের দিকেও ডালের ফ্লেভারটা পুরো পাবে।
দেখো ডালটা পুরোটাই নামিয়ে নিয়েছি আর ওপর থেকে আবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই। আর আমার একটা ইউটিউবের চ্যানেল আছে মিষ্টু ক্রিয়েশন, ওখানে অবশ্যই একটু গিয়ে ঘুরে এসো আর একটু সাবস্ক্রাইব করে দিও। ডালটা অসাধারণ খেতে হয়। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর গরম গরম ভাতের সাথে তো দারুণ হয়। তাহলে বন্ধুরা আজ আসি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা বন্ধুরা।